তুমি এক্ষুনি আমার বাড়ি থেকে বেরিয়ে যাবে। যদি না যাই? তাহলে ঘাড় ধাক্কা দিয়ে বের করব। এতক্ষণ তারেক চৌধুরী চুপ করে শুনলেও এ পর্যায়ে তিনি চুপ থাকতে পারলেন না। ছেলেকে দেওয়া শিক্ষা নিয়ে তিনি নিজেই লজ্জাবোধ করছেন। তাসফিন, এই শিক্ষা দিয়েছিলাম তোমাকে? নিজের স্ত্রীর সাথে তুমি এভাবে কথা বলছো? কাকে বাড়ি থেকে বের করে দিবে তুমি? এই বাড়িটা কার? কাউকে বাড়িতে রাখা বা বের করে দেওয়ার অধিকার একমাত্র আমার আছে। বৌমা এ বাড়িতে থাকবে, এটাই আমার শেষ সিদ্ধান্ত। বাইরের একটা মেয়ের জন্য বাবা তাকে অপমান করলো, এই মেয়েটা বাবার কাছে তার থেকে বেশি হয়ে গেল। তাসফিন রাগে ফুঁসতে ফুঁসতে বলল, তাহলে আপনি এবং আপনার বউকে এই বাড়ি মোবারক হোক। আমি নিজেই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। তাসফিন রাগ করে না খেয়েই বাড়ি থেকে বেরিয়ে গেল। লায়লা চোখ মুখ অপ্রত্যাশিত খুশিতে চকচক করছে। যে কাজ লায়লা এতগুলো বছরে এত চেষ্টার পরও পারেনি, তা এই মেয়ে আজ বাড়িতে পা রাখা মাত্রই করে দিল। এই মেয়েকে হাতছাড়া করা যাবে না। কাঁটা দিয়ে কাঁটা তোলার কথাটা এতদিন শুনলেও লায়লা এবার নিজেই পথের কাঁটা তোলার জন্য আর একটা কাঁটা পেয়ে গেল। আসল কাঁটাটা তুলে ফেলতে পারলে এই কাঁটাকেও ছুঁড়ে ফেলতে বেশি সময় লাগবে না। তারেক চৌধুরী বৌমার দিকে তাকালেন। মেয়েটাকে দেখলে তার নিজের উপর লজ্জা হয়। এমন একটা ছেলের বাবা হয়ে লজ্জা পাওয়া ছাড়া আর কি আশা করতে পারেন তিনি? গতকাল মেয়েটাকে ওভাবে ফেলে আসতে তার বড্ড মায়া হচ্ছিল। বৌমার কাছে এসে গলার স্বর নরম করে বললেন, মা, তুমি ওসব নিয়ে ভেবো না, এটা তোমারই বাড়ি। আমার ছেলের কোনো কথা তুমি কানে নিও না। এই ছেলের থেকে আমি ভালো কিন্তু প্রত্যাশাও করি না। তুমি ঘরে যাও, আমি তোমার ব্যাগ রুমে পাঠিয়ে দিচ্ছি। এ মানুষটা তো ভালো কেন? মানুষটার মাঝে মৌরি তার বাবাকে দেখতে পায়। এই মানুষ না থাকলে হয়তো মৌরির এ বাড়িতে থাকা আরও কঠিন হয়ে যেত। মৌরি মনে মনে দীর্ঘশ্বাস চাপল। সে জানে এই বাড়িতে থাকা তার জন্য সহজ হবে না, জেনেই সে এসেছে। তাসফিন তাকে বিয়ে করেছে। মৌরি যেভাবেই হোক স্ত্রীর অধিকার আদায় করে ছাড়বে। মৌরি জানে না কোনটা তাসফিনের রুম, তাই সে জিজ্ঞেস করল, বাবা, আমার রুমটা? ও হ্যাঁ, সালেহা, বৌমাকে ঘরে দিয়ে এসো আর ওর ব্যাগটাও রুমে পাঠানোর ব্যবস্থা করো। বৌমার যেন কোনো প্রকার অসুবিধা না হয়। আজ থেকে বৌমার দেখাশোনা করার দায়িত্ব তোমার। সালেহা নামের মানুষটাকে অনুসরণ করে হাঁটতে হাঁটতে ময়ূরী আশেপাশে দেখে নিচ্ছে। যত দেখছে ময়ূরী অবাক হচ্ছে, এটা বাড়ি নাকি রাজপ্রাসাদ? সালেহা পিছন ফিরে ময়ূরীকে দাঁড়িয়ে পড়তে দেখে বলল, বৌমনি, আসো। হুম। ময়ূরীকে তাসফিনের ঘর পৌঁছে দিয়ে সালেহা হেসে বলল, এটাই বাবার ঘর, মানে তোমার পরের ঘর। আজ থেকে তোমারও। তোমার কিছু লাগলে আমারে ডাকবা। আচ্ছা। সালেহা চলে গেলে ময়ূরী এই ঘরটাকে দেখতে লাগলো। বাড়িতে তার রুমটা, এই রুমের কাছে কবুতরের খোপ, কিন্তু নিজের রুমটা তার কাছে ভীষণ প্রিয় ছিল। সব কিছু নিজের হাতে সাজিয়েছিল। ময়ূরীর এখানে আসার সিদ্ধান্ত শুনে বাবা মা ভাই কেউই রাজি ছিল না। কোনো দরকার নেই ওই বাড়িতে যাওয়ার। কিন্তু ময়ূরী কারো কথা শুনেনি। নিজের সাথে হওয়া অন্যায় সে এত সহজে কেন মেনে নেবে? মন চাইলে বিয়ে করতে চলে গেল, মন চাইল বিয়ে অস্বীকার করল। সে তো কোনো পুতুল না। ময়ূরীর পরনে এখনো বিয়ের শাড়ি। কাল ওই ঘটনা ঘটার পর থেকে এখন পর্যন্ত একই শাড়ি পরে আছে, মুখও ধোয়নি। এখন ফ্রেশ হতে না পারলে এবার নির্ঘাত জ্ঞান হারাবে। ময়ূরী তার লাগেজ খুলে সবুজ রঙের এক সেট সালোয়ার কামিজ নিয়ে ওয়াশরুমে চলে গেল। গোসল সেরে ভেজা চুল মুছতে মুছতে রুমে এসে ফোনের রিংটোন শুনতে পেল। ইস, বাড়িতে একবারও কল করেনি। বাবা মা নিশ্চয়ই দুশ্চিন্তা করছে। কল তুলে ময়ূরী কথা বলার আগেই ওপাশ থেকে মা বলল, কোথায় ছিলি তুই? কতক্ষণ ধরে কল করছি, কল তুলছিলি না কেন? ওয়াশরুমে ছিলাম মা, মাত্র গোসল সেরে এসেছি। কেমন আছো মা? তোকে ও বাড়িতে পাঠিয়ে আমি কিভাবে ভালো থাকতে পারি? কেন গেলি ও বাড়িতে? কত করে বারণ করলাম, কারো কথাই শুনলি না। আমিও ভালো আছি, তুমি শুধু শুধু চিন্তা করছো। কেমন ভালো আছিস আমাকে বোঝাতে হবে না। যে স্বামী বিয়ের দিন বউকে ফেলে চলে যায়, তার বাড়িতে গিয়ে তুই তো অনেক ভালো আছিস। আমার শ্বশুর শাশুড়ি অনেক ভালো মা, ওনারা আমার এতটুকু অসম্মান হতে দেয়নি। আর স্বামী, সে কি তোকে সম্মান দিবে? তুই চলে আয় মা, তোর বাবা মা এখনো বেঁচে আছে। তুই কেন ও বাড়িতে পড়ে থাকবি? তুমি তো বলতে মা, বিয়ের পর স্বামীর বাড়ি মেয়েদের আসল ঠিকানা। আমি তো আমার স্বামীর বাড়িতেই আছি। কতদিন থাকতে পারবি মা?
স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা না থাকলে সেই সংসার কতদিন চলবে? দুজন মানুষের মধ্যে ভালোবাসা, সম্মান, বিশ্বাস না থাকলে একসাথে থাকা কোনো দিনও সম্ভব হবে না। চেষ্টা তো করে দেখি মা। কি চেষ্টা করবি? জোর করে তুই কারো মনে তোর জন্য ভালোবাসা তৈরি করতে পারবি? হয়তো পারবো, না পারলেও তেমন ক্ষতি হবে না। আমি জানি আমার বাবা মার দরজা কোনো দিনও আমার জন্য বন্ধ হবে না। চেষ্টা ব্যর্থ হলে তোমাদের মেয়ে আবার তোমাদের কাছেই না হয় ফিরে আসবে। ময়ূরী শ্বশুর বাড়ি ঘুরে দেখছে। এত বড় বাড়ি, কোন দিক দিয়ে ঢুকেছে আর কোন দিক দিয়ে বের হবে বুঝতে পারছে না। মনে হচ্ছে সে হারিয়ে গেছে। নিজের রুম কোন দিকে এটাই বুঝতে পারছে না। হঠাৎ নিজের ঘাড়ের উপর তপ্ত নিঃশ্বাস অনুভব করে ঝট করে পেছন ফিরল ময়ূরী। তার থেকে 1 হাত দূরত্বে কমে একটা ছেলে দাঁড়িয়ে আছে। ময়ূরীকে ঘাবড়ে যেতে দেখে ছেলেটা মুখে অদ্ভুত এক টুকরো হাসি দেখা দিল। ময়ূরী কাঁপা গলায় তেজের সাথে জিজ্ঞেস করল, কে আপনি? এটা কেমন অসভ্যতা? ছেলেটা কৌতূহলের চোখে ময়ূরীকে দেখছে। ময়ূরীর চোখ ঘুরিয়ে একবার আশেপাশে দেখে নিল। কাছে পিঠে কেউই নেই। এই ছেলেটাকে, এর তাকানোর ভঙ্গি তার কাছে ভালো লাগছে না। আমি কে? ছেলেটা আহত ভঙ্গিতে বুকে হাত রেখে বলল, কষ্ট পেলাম ভাবি। একমাত্র আদরের দেবরকে আপনি চিনতে পারলেন না? দেবর? হ্যাঁ, ময়ূরী শুনেছিল তাসফিনরা 3 ভাই বোন, কিন্তু কাউকেই সে চিনে না। কখনো দেখা হলে তো চেনার প্রশ্ন আসবে। বিয়ের আগেও শুধু তাসফিনের বাবা মাই তাদের বাড়িতে গেছে। এ বাড়িতে এসেও দেবর ননদ কাউকেই দেখেনি। আরিয়ান ময়ূরীকে দেখে মনে মনে তাসফিনের উপর হিংসে করছে। ওই জঙ্গলিটা এত সুন্দর বউ পেয়ে গেছে, উফ, এটা রীতিমতো অন্যায়। আরিয়ান হালকা করে গলা খাকারি দিয়ে বলল, এখনো চিনতে সমস্যা হচ্ছে ভাবি? ময়ূরী ছেলেটার সাথে এখানে বেশিক্ষণ থাকতে চাইল না, তাই না চিনলেও বলল, না, আমি আসছি। ময়ূরীর এক প্রকার পালিয়ে যাওয়া আরিয়ান বেশ উপভোগ করল। তাসফিন বিয়ে করুক কিংবা জাহান্নামে যাক, তাতে তার কিচ্ছু আসে যায় না। বিয়ের কথাটা সে শুনেছিল, কিন্তু বিশেষ গুরুত্ব দেয়নি। এখন দেখা যাচ্ছে গুরুত্ব না দিয়ে খুব বড় একটা ভুল করেছে। ভুলটা অবশ্য এখনও শুধরে নেওয়ার সুযোগ আছে। এখন এই সুযোগটা কাজে লাগাতে পারলেই তার কার্য হাসিল হয়ে যাবে। আরিয়ান মুস্কি হেসে ময়ূরীর পেছনে যেতে যেতে বলল, ভাবি কোথায় চললেন? এখনো তো পুরোপুরি চেনাশোনা হয়নি। ময়ূরী 1 সেকেন্ডও ছেলেটার সামনে দাঁড়াতে চাইল না। কিছু মানুষকে প্রথম দেখাতেই বলে দেওয়া যায় এই মানুষটা ভালো না। অনেক সময় চোখ মানুষের মনের কথা বলে দেয়। এই ছেলেটার চোখের দৃষ্টি ময়ূরীর কাছে ভালো লাগেনি। ময়ূরী নিজেই নিজেকে বলল, না জানি এই একই বাড়িতে আরো কত প্রজাতির প্রাণী আছে। মেয়েটার সাহস দেখে আমি জাস্ট অবাক হয়ে গেছি। কত বড় সাহস! আমার বাড়িতে এসে খুঁটি কেড়ে বসেছে। আর আমি পৃথিবীর সবচেয়ে বড় গাধা। ওই মেয়েটার সাথে রাগ করে নিজের বাড়ি থেকে বেরিয়ে এসেছি। আমার উচিত ছিল ওকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়া, তা না করে নিজে সারাদিন বাড়ির বাইরে ছিলাম। তাসফিন কথাগুলো তার বোনকে বলছে, যদিও জানে না পিহু তার কথা শুনছে কিনা। তবুও তার সব কথা পিহুকেই বলতে হয়। তাসফিন পিহুর ডান হাতটা নিজের 2 হাতের মুঠোয় ধরে রেখেছে। সে জানে না পিহু কবে ঠিক হয়ে বাড়ি ফিরবে, কিন্তু তার বিশ্বাস পিহু শীঘ্রই আবার আগের মতো হয়ে যাবে। হাসবে, রাগ করবে, বায়না ধরবে। ওই মেয়েকে আমি এত সহজে ছাড়ব না। কি ভেবেছে ও? আমার বাড়িতে এসে জোর করে আমার বউ হয়ে যাবে? এত সোজা? আমি ওর সাথে সংসার বাচ্চা কাচ্চা করার জন্য বিয়ে করিনি। বিয়ে করেছি ওর ভাইকেও সেই আগুনে পোড়াতে, যেই আগুনে আমি পুড়ছি। তাসফিন একা একাই বকবক করে যাচ্ছে। আসলে তার রাগ হচ্ছে। সেই রাগ প্রকাশ করার কোনো মাধ্যম খুঁজে পাচ্ছে না। তাসফিন যাবার আগে ডক্টরের সাথে দেখা করে গেল। ডক্টর জানিয়েছে পিহুর ব্যাপারে এখনও কিছু শিওর হয়ে বলা যাচ্ছে না। দেখুন তাসফিন, একজন রোগী সুস্থতাই আমাদের মূল উদ্দেশ্য। আপনার বোন এমন একটা পর্যায়ে আছে, সে হয়তো কালও সুস্থ হতে পেরে যেতে পারে। আবার ওরা সুস্থ হতে 1 মাসও কিংবা 1 বছর লেগে যেতে পারে। এটা পুরোটাই কিন্তু রোগীর উপর ডিপেন্ড করে। তাসফিনের মনটা খারাপ হয়ে গেল। একটা ছেলে যেন পিহু বাঁচার ইচ্ছা ছেড়ে দিবে। তাদের ভালোবাসা কিচ্ছু না। পিহুকে সে কোনোদিন বকেনি, ধমক দেওয়া বা চোখ রাঙিয়ে কথা বলেনি। ওর উপর হাত তোলা তো অনেক দূরের ব্যাপার। কিন্তু এবার পিহু সুস্থ হলে তাসফিন ওকে অনেক বকবে, ধমকও দিবে। বোনের নিষ্পাপ মুখের দিকে তাকিয়ে মারতে ব্যর্থ হবে হয়তো, কিন্তু রাগ করে অনেক দিন কথা বলবে না। আমি তোর সাথে সত্যি সত্যি অনেক রাগ করব।
কথা বলবো না। তুই আমার থেকে অন্য কাউকে বেশি ভালোবাসিস, তার জন্য আমাকে কষ্ট দিচ্ছিস। এত বড় বাড়িতে ময়ূরী পুরোপুরি নিঃসঙ্গ। কথা বলার জন্য একটা মানুষ নেই। তার এই বাড়িতে আসার একদিনও হয়নি। এর মধ্যেই ময়ূরীর দম বন্ধ হয়ে আসছে। তাদের জয়েন্ট ফ্যামিলি, 3 চাচা এখনও একসাথে থাকে। ফুফু সুযোগ পেলেই চলে আসে। কাজিনদের আড্ডায় বড় ছোট মিলিয়ে 12 জন হতো। এরকম একটা পরিবেশে এসে নিজেকে মানিয়ে নিতে ময়ূরীর কান্না পাচ্ছে। তার শ্বশুর অফিসে যাবার আগে ময়ূরীকে ডেকেছিল।